শুধু রবিউল আউয়াল মাস আসলেই নবীজির জীবনে আর তার প্রতি দুরুদ বা মিলাদ বা জুলুস করে বছরে একদিন করে থেমে যাব, সারা বছর চুপ থাকবো, বিষয়টা কিন্তু এরকম না। বরং সারা বছর রসুলের জীবন জিন্দিগি দুরুদ ও সালাম যারা প্রকৃত মোমেন চলমান রাখে, বলেন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক একটু বলেই নেই, এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবেও প্রজ্ঞাপন হয়েছে ঈদে মিলাদুন নবী উদযাপন, শুভেচ্ছা, অনেক কিছু, তাই না? তো এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে জুলুস হয়েছে, মানে মিছিল। জুলুস মানে কি? মিছিল হয়েছে। এই মিছিল করতে গিয়েও অনেকে পদপিষ্ট হয়ে এবছর মারাও গিয়েছে, আপনারা জানেন কিনা? ব্রিজ ভেঙে মারা গেছে চট্টগ্রামে। আসলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে জন্মদিনকে সেলিব্রিটি করা, উদযাপন করা ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ বা না জায়েজ, এটা তো আমাদের অনেকের ভিতরে প্রশ্ন এমনিও আসে। আলহামদুলিল্লাহ আপনারা জানেন, মানেনও ভালোটা আমি জানি। যারা আমার নিয়মিত শ্রোতা মুসল্লি এবং আমার বক্তব্যগুলো যারা ফলো করেন, আমার বিশ্বাস ওনাদের ন্যূনতম কমন এবং সেন্স আছে, ঠিক কিনা বলেন? এই ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে কোনো পীর সাহেব তাদের দরবারে ভক্তবৃন্দ নিয়ে বড় বড় কেক কেটেছে। কেকের উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারছেন? এরপরে জুলুস করেছে কিছু কিছু মিরপুরের ভাইরা, আমি দেখেছি, আমার সচক্ষে দেখা মিরপুরের ভাইরা, ওনারা ছোট ছোট পিক আপ ভাড়া করছে এবং পিকের উপরে 4টা করে সাউন্ড বক্স লাগিয়েছে এবং রসুলের শানে কিছু ধুমধারাক্কা মিউজিকই গজল লাগাই দিছে। মানে গজল, কিন্তু শুনতে মনে হবে যেন আপনি কোনো গান শুনতেছেন, এত বিকট শব্দের মিউজিক, গজল, তাও পাকিস্তানি, ইন্ডিয়ানি, যাই হোক। তো এই সমস্ত যারা ভাইয়েরা, তারা বলে আমরা রাসূলকে ভালোবেসে তার আগমনকে কেন্দ্র করে মিছিল করি, মিলাদ পড়ি, কেক কাটি। তোমাদের ভালো লাগে না? তোমরা যারা এগুলি করো না, তোমরা কি নবীকে ভালোবাসো না? তোমরা যারা এই সমস্ত জুলুসের বিরুদ্ধে বলো, কেক কাটার বিরুদ্ধে বলো, তোমরা কি নবীর দুশ্মন? এভাবে দলিলও দেয়। কথা বুঝতে পেরেছেন? আসলে কি আমরা নবীকে ভালোবাসি না? রাসূলের আগমনে কি আমি আপনি খুশি না? রাসূলের আগমনে আমি আপনি কেমন খুশি? রাসূলের আগমনে আমি আপনি শুধু 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে খুশি না, আমরা আল্লাহ 365 দিন খুশি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আর কোনো কথা আছে বলেন? রাসূলের আগমনে, রাসূলের মহাব্বতে 365 দিন রসুলের সুন্নত মানার চেষ্টা করি, দুরুদ পড়ার চেষ্টা করি, এবং বক্তব্য শুরুতেও আমি পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি শুধু রবিউল আউয়াল মাসেই? তাহলে কিছু ভাইরা আছেন শুধু রবিউল আউয়াল মাস আসলে ওই দিনকে সেলিব্রেট করে মসজিদ সাজায়, মাজার সাজায়, মাদ্রাসা সাজায়, মহল্লা সাজায়, 50-30 কেজি জিলাপি অর্ডার করে। কোনো ফায়দা নাই যদি তার ভিতরে রসুলের মোহাব্বত, সুন্নত, আমল 24 ঘন্টা কন্টিনিউ না থাকে। কথা বলেন? আর সবচেয়ে বড় কথা কি ভাই, রসুলের আগমনে খুশির সিস্টেম যদি এটা হইতো তাহলে কেন করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের তারিখটাই ফিক্সড না। কেন ফিক্সড না? এটা কোনো ইবাদতের দিনও না। যদি ইবাদতের দিন হতো তাহলে রাসূল করতেন, সাহাবারা করতেন, তাবি করতেন, পরবর্তী ওলামা মাশায়েখ করতেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, কি ভাই করতেন না? এটা ইবাদত ফিক্সড হয়ে যেত। যেমন লাইলাতুল কদরের রাত, বিজোড় রাত ফিক্সড, লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত ফিক্সড, ঈদুল আজহা ফিক্সড, তারপর ঈদুল ফিতর ফিক্সড, রমজান মাস এটা নির্ধারিত, নাকি বলেন? আশুরার দিবস মুহররম নির্ধারিত, নাকি বলেন? আরাফাত দিবস মুহররম নির্ধারিত, হজ কোন কোন তারিখে নির্ধারিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্ম নিয়েছেন, কেউ বলেছে 8 তারিখ জন্ম নিয়েছেন, কেউ বলেছেন 10 তারিখ জন্ম নিয়েছেন, কেউ বলেছে 11 তারিখ জন্ম নিয়েছেন, কেউ বলেছেন 12 তারিখ জন্ম নিয়েছেন। তবে সর্বসম্মতিক্রমে বেশিরভাগ মত আছে 10 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, হ্যাঁ 12 তারিখও মত আছে। এখন শরীয়তের দৃষ্টিতে ঈদ হলো মোট 2টা। কয়টা? 2টা। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্ম, নবীর জন্মদিনের খুশি।
শব্দের অর্থটা কিন্তু ভালো, ঠিক না? নবীর জন্মদিনের খুশি। কিন্তু এইভাবে একটা নামকে ফিক্স করে শরীয়তের মধ্যে একটা কনফিউশনে ফেলে দেওয়া, দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়া, ঈদ কয়টা, 2টা না 3টা? রাসূল তিনি নিজে ছিলেন শরীয়তের মেকার, তিনি শরীয়তের কি ছিলেন? মেকানিক ছিলেন। আর আল্লাহ ছিলেন ওটার বুদ্ধি, ইঞ্জিনিয়ার। রাসূলকে দিয়ে শরীয়তকে স্টাবলিশ করেছে, আর আল্লাহ বলে দিয়েছে এই করেন, এই দেখান। তা আল্লাহ যেটা করেছেন রাসূল সেটা দেখিয়েছেন, কথা বলে না? তাহলে রাসূল যেটা করেন নাই, সাহাবী যেটা করেন নাই, তাবি যেটা করেন নাই, ওলামা মাশায়েখ যেটা করেন নাই, সেইটা যদি আমরা আবেগ দেখাতে যে করি, তাহলে তো কেমন জানি মনে হয় যে অতি ভক্তি চোরের লক্ষণ, কথা বলে না? ঠিক কিনা বলেন? আমি বললাম ভাই রাসূলের জন্মদিন আজকে 12 রবিউল আউয়াল, আজকে আমরা ফজরের নামাজ 2 রাকাত জামাতে না, আরো 2 রাকাত শুকরিয়াতান 4 রাকাত পড়বো। ভক্তি ভালোবাসা কি ভাই? যুক্তি তো ঠিক আছে, রাসূলের ভালোবাসা আজকের ফজরের নামাজে জামাত হবে 4 রাকাতের, 2 রাকাত প্রতিদিনেরটা আর 2 রাকাত বাড়তি, রাসূল আসছে খুশিতে, হবে ভাই? কেন এটা এই শরীয়ত কি কমানো বাড়ানো কোনো এখতিয়ার আমাদের আছে? সব তো কোরআন হাদিসে ফিক্সড, কথা বলে না? এই কথাটাই আমার ভাইরা বুঝে না, এই কথাটাই বুঝে না। উল্টা পাল্টা কি তহমত দেয়, এরা রাসূলের আগমনে খুশি না, এরা মনে হয় ইয়াজিদের বাহিনী। কত বড় বেকুফ! বাইতুল মুকাররমের খতিব সাহেব উনি গত জুমায় স্পষ্ট বলে দিয়েছে, এবং তামাম পৃথিবীর সমস্ত স্কলার, সমস্ত জ্ঞানীরা আলহামদুলিল্লাহ এই সমস্ত বেদাত থেকে দূরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর এরা তো মহাব্বতে করে ফেলেছে, তাহলে হুকুম কি? এরা তো রাসূলের মহাব্বতে বাড়তি কিছু বানোয়াটের কাজ করে ফেলেছে, তাহলে হুকুম কি? কেক কেটে ফেলেছে, তারপর ঢোল তবলা বাজিয়ে ফেলেছে, মিউজিক্যাল গজল দিয়ে নাচানাচি করেছে, তাহলে হুকুম কি? হুকুম হলো রাসূল বলেছেন এই যে শরীয়তের মধ্যে আমার থেকে বেশি পাকনামি করে বাড়ায় ফেললো, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এই সমস্ত বাড়ানি জিনিসকে ইসলামের পরিভাষায় বলা হয় বেদাত। কি বলা হয়? ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, রাসূল বলে গেছেন এই সমস্ত ইসলামের মধ্যে আমার থেকে বেশি বুঝে, সাহাবী রাসূলের থেকে বেশি বুঝে যারা ইসলামকে কমায়, যারা ইসলামকে বাড়ায়, এইটাকে বলা হয় বেদাত। আর কুল্লু বেদাতিন দালালাহ, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতার কাজ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক এই সমস্ত ভ্রষ্টতার কাজ হলো, পরিণাম হলো জাহান্নাম। কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তাহলে রাসূলকে ভালোবেসে যাচ্ছেন কোথায়? শরীয়তের প্রণোদনে উনি ঘোষণা দিয়ে দিছে যে শরীয়ত থেকে যে কমাবে, যে বাড়াবে, এটার পরিণাম কি? জাহান্নাম। এটার হুকুম বলে দিছে। এখন আপনি কি প্রেম আবেগে নতুন বানোয়ার প্রেম দেখা দেখি কি জান্নাতে যাবেন না জাহান্নামে? সাবধান ভাই, এত সহজ না। আমরা যে ইসলাম মানি অনেক সেন্সিটিভ, কোনটা আবার একটু বেশি হয়ে গেল না কম হয়ে গেল, কোনটা ভুল হয়ে গেল না খারাপ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ।